লোকসভা বিধানসভা সংগঠনের নেতাদের সংখ্যা গরিষ্ঠই তো এখন বিদ্রোহী শিবিরে। ফলে সংবিধান মেনে এবং নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রতীক ধরে রাখতে পারবেন না মমতা। এই যে সংখ্যাগরিষ্ঠতা, এটা ছাড়াও আরও কিছু নিয়ম রয়েছে, যেমন 71 সালে ওই যে সাদেক আলী বনাম নির্বাচন কমিশনের যে মামলা, তার রায়ের একটা হচ্ছে প্রথম কোন অংশ দলের সংবিধানের প্রতি বেশি অনুগত, এটা দেখা হবে। এবার আগের গোষ্ঠী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কার কাগজপত্র দলের সংবিধান কতটা মানা হয়েছে জানা নেই, কিন্তু নতুনরা সেই আনুগত্য প্রকাশের মতো যাবতীয় কাগজ সহজেই তৈরি করে নিতে পারবেন। এবং দ্বিতীয় যেটা দেখা হয়, দলের উদ্দেশ্য পন্থার সঙ্গে কারা বেশি তাদের সঙ্গে আছেন। এই যে তৃণমূল কংগ্রেসের যে সংবিধান, তাতে একটা অবজেক্ট আছে, কেন এই দল, সেই অবজেক্টের সঙ্গে কারা বেশি রয়েছেন সেটাও দেখা হবে। দেখুন, তৃণমূল কিন্তু কার্যত এখন ভেঙে 3 টুকরো। একটা কালীঘাট তৃণমূল, মমতা ব্যানার্জিকে ঘিরে যে কজন রয়েছেন তারা, বাকি এই ঋতব্রতর কংগ্রেস আমরা ধরে নেওয়ার জন্য নাম দিচ্ছি। বিধানসভায় একটি তৃণমূল, আবার লোকসভায় 20 জন সাংসদ বেরিয়ে গিয়ে একটা অন্য দল করেছেন, তারাও তো আবার একটা তৃণমূল। এই যে 3টে ভাগ, বিদ্রোহীদের হাতে যদি প্রতীক এসে যায়, তখন এই যে তৃণমূলের 20 জন সাংসদ যারা চলে গেছেন অন্য দলে, তারা তো আবার তৃণমূলে ফিরে আসতে পারেন। তখন তো বন্দ্যোপাধ্যায় পরিবারের হাতে দল নয়। ফলে তখন যারা পড়ে থাকবেন, এখনো 8 জন আছেন, সেটা কমে কত হবে আমি জানি না, তাদেরকে নতুন দল বহিষ্কার করে দেবে, বহিষ্কৃত সাংসদ হয়ে থাকতে হবে তাদের। আর সম্পদ 2024-25 আর্থিক বছরের হিসেব অনুযায়ী তৃণমূলের সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকার বেশি, মানে স্থাবর সম্পত্তি 7 কোটি, বিনিয়োগ করা রয়েছে 250.8 কোটি, আর ব্যাংকে নগদ আছে 681.1 কোটি টাকা। এই যে এত সম্পত্তি, এটা কোথায় যাবে? নির্বাচন কমিশনের যে সিম্বল অ্যাক্ট, সেটা বলছে প্রতীক যার অ্যাসেট তার।